আচ্ছা দেখো, তাহলে আমি বলছিলাম যে এই টাইপের যতগুলো সৃজনশীল প্রশ্ন আছে সবগুলো যেন আমরা খুব সহজে সমাধান করতে পারি। বুঝতে পারছো? এখানে লক্ষ্য করে দেখো কি দেয়া আছে। আমি বলছি যে যদি x স্কয়ার দিয়ে কোন রাশি শুরু হয়, যেমন এখানে দেয়া আছে x স্কয়ার মাইনাস 2 ইনটু রুট মানে 56 সমান কত 15। এখন দেখো এখান থেকে আমাদের x প্লাস 1 বাই x এর মান বের করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে, তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে, x স্কয়ার দিয়ে যদি কোনো রাশি শুরু হয়, x স্কয়ার দিয়ে যদি কোনো রাশি শুরু হয়, তাহলে এই দিকে দিয়ে a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার এরকম সূত্র হতে হবে। বলো তো কেন? কারণ আমাদের x এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে? x এর মান বের করতে হবে। x এর মান বের করার জন্য দেখো তো এই স্কয়ার স্কয়ার কাটা যাবে, তাহলে শুধু x এর মান থাকবে। এজন্য চিন্তা করতে হবে যে সমানের আগে কি থাকবে? x থাকতে হবে। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো কি বলছি? যে x স্কয়ার দিয়ে যদি কোনো রাশি শুরু হয়, তাহলে a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার সূত্র হইতে হবে। কে বুঝো নাই বলো? বুঝছো? যদি এখানে x স্কয়ার দিয়ে শুরু হয়, তাহলে এদিকে কি হইতে হবে? a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো এটা কি মানে কি করবা? যে কোনো মূল্যে তোমরা সমানের আগে x স্কয়ার রাখবা, বাকি সবগুলোকে ওইদিকে নিবা। সমানের আগে কি থাকবে? বাকি সবগুলোকে সমানের পরে নিয়ে যাবো। বুঝতে পারছো? তাহলে বলো তো এখন কি করা যায়? আমাদের নিয়ম যে আমরা x স্কয়ার কে রাখবো, বাকি সবগুলোকে কোথায়? সমানের পরে নিয়ে যাব। তাহলে এখানে 15 আছে মাইনাস 2 রুট মানে রুট কত 56, এদিকে এসে প্লাস 2 রুট 56। বুঝছো কিনা বলো? বুঝছো? এই যে দেখো এখন আমরা খুব ভালো করে মনে রাখবো, খুবই ভালো করে মনে রাখবো, রুটের ভেতরে যে সংখ্যাটা থাকবে তার এমন গুণনীয়ক নিবে 7 ঠিক আছে? রুটের ভেতরে যে সংখ্যা থাকবে তার এমন গুণনীয়ক নিবে যাকে যোগ বা বিয়োগ করলে এই যে বাইরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা মিলে যায়। বুঝতে পারছো? রুটের ভেতরের সংখ্যা কত? 56 তাহলে 7 8 কত? 7 আর 8 যোগ করলে কত হয়? তাহলে আমরা 7 8 গুণনীয়ক নেব। Are you getting me what given? Do you have any problems? No. এখন দেখো আমরা কি করব? এই যে x স্কয়ার সমান, তাহলে আমরা একটা কাজ করি, 7 8 আমরা তো মাথায় নিলাম, এই 15টাকে আমরা জানি গণিতের ক্ষেত্রে একটা রাশিকে বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি মানের কোনো পরিবর্তন না করে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, দেখো তো 8 প্লাস 2 রুট কি 56 প্লাস 7। বলো তো 15 আছে, যে কোনো ভাবে হোক আছে তো নাকি? একটা রাশিকে বিভিন্ন ভাবে প্রকাশ করা যাবে মানের কোনো পরিবর্তন না করে। দুই একদিন মনে থাকবে তো? হ্যাঁ, এটা সব হ্যাঁ, তোমরা রেসপন্স করতে পারো, কোনো সমস্যা নাই। মানে রেসপন্স, ওখানে ভিডিও চলছে জন্য তোমরা রেসপন্স করবে না তা না, তোমরা রেসপন্স করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে বাকি স্টুডেন্টরা মনে করবে, অনলাইনে যারা থাকবে তারা মনে করবে আমাদের মতো স্টুডেন্টদের সামনেই ক্লাস হচ্ছে। বুঝতে পারছো? দেখো আচ্ছা দেখো, তোমরা রেসপন্স করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে রুটের ভেতরে যে সংখ্যা থাকবে তার এমন গুণনীয়ক নিতে হবে যাকে যোগ বা বিয়োগ করলে বাইরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা যেন মিলে যায়। বোঝা গেছে? হ্যাঁ। এই যে আমরা একটা কাজ করতে পারি, দেখো বাচ্চারা লক্ষ্য করো, x স্কয়ার সমান, এখানে দেখো তো এই যে আমি এটাকে কি বানাবো জানো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বানাবো। তাহলে a প্লাস b স্কয়ার পেতে গেলে তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পেতে হবে না? তাহলে দেখো এখন a স্কয়ার হইতে হবে, কিন্তু আছে 8, তাহলে আমাকে a স্কয়ার দিতেই হবে। তাহলে আমি a স্কয়ার দিব, কিন্তু মানের পরিবর্তন হবে না। কিভাবে করা যায়? রুট তাহলে আমি এটাকে লিখতে পারি √8 তারপরে স্কয়ার প্লাস 2 আমি b মানে এখানে b টা জানি, a স্কয়ার জানলাম, তাহলে এখানে 7 7ই থাকবে, কিন্তু স্কয়ার হিসেবে প্রকাশ করব কিভাবে? √7 বুঝছো? তাহলে দেখো আমার a বলতে কি?
√8 এ বলতে কি বি বলতে a স্কয়ার প্লাস b স্কয়ার জানলাম মাঝে 2ab তো হবেই তাহলে প্লাস 2 a বলতে √8 b বলতে √7 বুঝছো কিনা ঠিক আছে তাহলে দেখো তো এই যে আমি যে এটাকে এভাবে লিখলাম এভাবে লিখে এর মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা বলো তো নিচেরটা ক্যালকুলেশন করলে উপরেরটা পাবো কি পাবো না তাহলে লেখা যাবে কি যাবে না তাহলে দেখো এখন আমরা লিখতে পারি x স্কয়ার সমান এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হলে a প্লাস b হোল স্কয়ার লেখা যাবে কি যাবে না তাহলে এখানে a বলতে তো √8 b বলতে তো √7 তাহলে a প্লাস b হোল স্কয়ার ঠিক না বেটে এখন দেখো এই যে দেখো এখন আমি যে প্রথমে যে কথাটা বলছিলাম স্কয়ার স্কয়ার কেটে দিতে হবে তাই না তাহলে স্কয়ার স্কয়ার যদি কেটে দেই এই স্কয়ার কাটা যাবে এই স্কয়ার কাটা যাবে তাহলে x এর মান কত বলো তো বাচ্চারা x এর মান কত √8 প্লাস √7 এটা আমরা x এর মান পেয়ে গেলাম এখন আমাদের কি করতে হবে যেহেতু 1/x লাগবে তাহলে x এর মান পাইলে আমরা 1/x এর মান পাই না কিভাবে পাই বলো তো x এর মান পাইলাম এখন 1/x উপরে 1 গেল তাহলে সমান মানে তো সমান অধিকার আমি x এর উপর 1 দিছি না এর মানের উপর কি দিতে হবে তাহলে আমরা লিখব 1/√8 প্লাস √7 বুঝতে পারছো এখন দেখো মনে রাখবে x থেকে 1/x যদি বের করতে চাই তাহলে x এর মান যেটা দেওয়া আছে এই যে নিচে যেটা থাকবে তার বিপরীত রাশি দিয়ে লব এবং হরকে গুণ করব তাহলে নিচে √8 প্লাস √7 আছে না আমরা √8 মাইনাস √7 দিয়ে উপরে গুণন করব নিচে গুণন করব তাহলে এখন কি লিখতে পারি বলো 1/x সমান আচ্ছা এটা না লিখি 1/x এটা সমানই থাকলো 1 √8 মাইনাস √7 বুঝছো কি না বলো নিচে √8 প্লাস √7 আছে আমরা এটাকেও কি করব √8 মাইনাস √7 দ্বারা গুণ করলাম মানে লব এবং হরকে বিপরীত রাশি √8 মাইনাস √7 দ্বারা কি করলাম গুণ করলাম এখন দেখো তো এই যে দেখো উপরে কি থাকে √8 মাইনাস √7 লিখে √8 মাইনাস √7 নাকি হ্যাঁ √8 মাইনাস √7 এই যে নিচে দেখো তো বাচ্চারা এটা a প্লাস b ইনটু a মাইনাস b না a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তাহলে √8 স্কয়ার মাইনাস √7 তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে দেখো উপরে √8 মাইনাস √7 থাকলো নিচে 8 মাইনাস 7 তার মানে কি √8 মাইনাস √8 মাইনাস √7 নিচে 1 হবে না 1 মানে এটা কি 1/x সমান হলো √8 মাইনাস √7 বুঝছো কি না x এর মান √8 প্লাস √7 আর 1/x এর মান পাইলাম কি √8 মাইনাস বুঝতে পারছো এতটুকু কোনো সমস্যা আছে আমরা দ্রুত একটু উঠাই নিই তাহলে আমরা উদ্দীপককে কিভাবে বিশ্লেষণ করতে হয় এটা বুঝলাম তো নাকি এখন দেখো তাহলে আমরা এখানে আচ্ছা কয়েকটা করতেছি আমরা ওখানে যে অংশটা পাইলাম x এর মান পাইলাম কত √8 প্লাস √7 নাকি আর 1/x এর মান পাইলাম কত √8 মাইনাস √7 x প্লাস 1/x এর মান বের করতে যদি চাই তাহলে সুতরাং কি হবে বলো তো x প্লাস 1/x তাহলে দেখো তো x এর জায়গায় আমরা কি লিখব √8 প্লাস √7 প্লাস আছে প্লাস দিলাম 1/x এর জায়গায় কি লিখব √8 মাইনাস √7 বুঝছো কিনা এই যে মাইনাস √7 প্লাস √7 কাটা √8 কয়টা √8 ঠিক আছে 2√8 এখানে আবার আরেকটা কাজ আছে মনে রাখবে খুব ভালোভাবে খুবই ভালোভাবে মনে রাখবে এখানে 2√8 আছে না মনে রাখবে খুব ভালো করে রুটের ভেতরে কোনো যদি সংখ্যা থাকে যদি এমন কোন বর্গমূল সংখ্যা আছে তার সাথে গুণন করলে যদি মানে রুটের ভেতরে সংখ্যাটা মিলে যায় তখন ওটাকে আবার বিশ্লেষণ করতে হবে আমার কথাটা আমরা বোঝা নাই তাহলে ভালো করে মন দিয়ে শোনো রুটের ভেতরে এমন যদি সংখ্যা থাকে যে সংখ্যাটাকে আবার বিশ্লেষণ করলে মানে এমন একটা সংখ্যা নেব যে
যার বর্গমূল হবে এমন কোন সংখ্যা তার সাথে যদি আমরা কি করি কোন সংখ্যা গুণ করি, দেখো পরে বুঝাই নেব, বাক্সটা সময় বুঝাই নেব পরে, হ্যাঁ স্যার সমস্যা বুঝাই দিতে পারবা তো? হ্যাঁ। এজন্য আমি লিখতে দিই না কেন, যখন বোঝানোর সময় আগে বুঝতে হবে ভালোভাবে। রুটের ভেতরের সংখ্যা যদি এমন হয় যে কোনো বর্গমূল সংখ্যা হবে এমন কোন সংখ্যার সাথে যদি কোন সংখ্যা গুণ করলে রুটের ভেতরের সংখ্যাটা মিলে যায়, তাহলে ওটাকে আরো মানে ভেঙে নিতে হবে। এটা কিভাবে দেখো, এখানে 2 আছে না, হুম তাহলে রুট 8 তো নাকি, হ্যাঁ তাহলে 2 দেখো রুটের ভেতর আমি যদি এটাকে এমন করে লিখি 4 2 লেখা যাবে কিনা বলো? 4 এর বর্গমূল আছে কিনা? আছে 2 এর উপর স্কয়ার দিলে কত হয়? 4 হয় না? তাহলে একটু লক্ষ্য করে দেখো 2 কিন্তু দেখো এইটাকে যদি আমি এমন লিখি 2 স্কয়ার 2 এভাবে লেখা যাবে কিনা বলো? হ্যাঁ বুঝবেন তো, এগুলোই কিন্তু অঙ্কের মানে মেইন। তাহলে এটাকে এভাবে লেখা যাবে কিনা? হ্যাঁ। এই যে দেখো এখন 2 ইনটু এই রুটটা কার উপর আছে? রুটটা দুটের উপর আছে না? হ্যাঁ। তাহলে দুটের উপরে যেহেতু আছে, স্কয়ার আর রুট একসাথে থাকলে কি হয়? কাটা যায়। তাহলে এই 2 এখানে স্কয়ার আছে না? হ্যাঁ। তাহলে এর ভাগের যে রুট আছে এই স্কয়ার রুট কাটা গেলে কি থাকে? শুধু 2 2 থাকে না? আর এখানে এর কি root স্কয়ার two আছে? হবে। তাহলে এটা এভাবে থাকবে 2, তাহলে 2 2 4 মানে 4 রুট 2। বোঝা গেছে? 2 রুট 8টা কি হয়ে যাবে? 4 রুট 2। কিভাবে হয়েছে বুঝছো? হ্যাঁ। রুটের ভেতরে কোনো সংখ্যা যদি থাকে তাহলে তার যদি বর্গমূল হয় এমন কোনো সংখ্যা যদি থাকে তাহলে কি করতে হবে? কোনো সংখ্যার সাথে গুণ করলে যদি রুটের ভেতরের সংখ্যা মিলে যায় অবশ্যই ওটাকে আরো বিশ্লেষণ করতেই হবে। বোঝা গেছে? বুঝতে পারছি? ঠিক আছে, এখন দেখো আমরা যখন x 1/x এর মান পেয়ে গেলাম, x 1/x এর মান পেয়ে গেলাম, বাকি নিয়মগুলো তো আমরা জানি। খ গ এগুলো কি পাবো কি পাবো না? তাহলে আমরা আগে বাসায় ট্রাই করে আসব। খ গ তো আমরা এই নিয়মের অনেক অঙ্ক করছি, ট্রাই করে আসব। হ্যাঁ, নাম্বারটা বুঝে দেন ট্রাই করে আসব এবং যদি কোনো সমস্যা থাকে আবার আমি করাই দেব। শুধুমাত্র বইয়ের এটাকে বিশ্লেষণ করে দিচ্ছি, এখানে এটাকে কিভাবে আমরা বিশ্লেষণ করব। দেখো এটা x টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই আচ্ছা বাই নাই কি আছে হ্যাঁ, x ইনভার্স 5। হ্যাঁ আমরা সূচকের নিয়ম অনুযায়ী অঙ্কের সূচকের নিয়ম অনুযায়ী কি জানি যে 1 বাই x বা x ইনভার্স 1 এটাকে কি লেখা যায় বলো তো? 1 বাই x না, x ইনভার্স কে x ইনভার্স কি লেখা যায়? x ইনভার্স 2 কে লেখা যায় 1 বাই x স্কয়ার। হ্যাঁ তাহলে x ইনভার্স 5 মানে কি 1 বাই x টু দি পাওয়ার 5। 5 দেখো তাহলে এই যেটাকে আমি এভাবে লিখতে পারি x টু দি পাওয়ার 10 প্লাস 1, এই যে x ইনভার্স 5 মানে কি 1 বাই x টু দি পাওয়ার 5। এই যে দেখো এই যে এটা 1 এর সাথে গুণ হলে কি হয়? x টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই x to the power 5 5 এটা হয়। এখন ভেঙে দেখো এবার ঠিক আছে, তাহলে হ্যাঁ স্যার এটা বুঝছি। হ্যাঁ তাহলে আমরা খ গ ট্রাই করে আসবো, যদি সমস্যা থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে খ গ করব। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ। তবে আবারও বলি, মানে জোর দিয়ে বলি, তোমরা যতটুকু জানবে খুব ভালোভাবে বুঝে জানবে, যেন অনুরূপ অঙ্ক নেক্সট টাইম করতে হয় না। অনুরূপ অঙ্ক যদি তোমরা অনুরূপ সব অঙ্ক যদি তোমরা করতে পারো তাহলে ওখানেই আছে আমার বোঝানোর সার্থকতা। ঠিক আছে? ধন্যবাদ।